আপনি কোন ইউনিভার্সিটির টিচার বলেন? আপনি কোন ইউনিভার্সিটির টিচার লেখেন? আপনি কোন ইউনিভার্সিটির টিচার? কোন পত্রিকার সাংবাদিক? আপনি কোন ইউনিভার্সিটির টিচার? কোন পত্রিকার সাংবাদিক? আপনি কোন ইউনিভার্সিটির মাত্র 1000 টাকা হইতো আমরা কোন কই? ওই যে দাও তো অবস্থা যারা গরিব মানুষ দাও ওই দাও তো পায় অবস্থা। এই ছবি তুলবার গেছি বলেই তো পুলিশকে অপমান করছে। আমি ছবি তুলবার গেছিলাম আমার পর খেপে গেছে। কত বড় এই আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার। আমি বলছি যে পরিচয় দেন আপনার। সেটা আমার গাড়িতে স্টিকার লেখা আছে। ছবি তোলেন ইউনিভার্সিটির টিচার পরিচয় দেন। লেখা কেন? আপনি মুখে বলতে পারেন না। আপনি পুলিশের ধমক দিলেন কেন? অ্যাক্সিডেন্ট করলেন আমি তো দেখতে। আপনি আমার মোবাইল ধরেন কেন? আপনি লেখেন পত্রিকায়। এই স্যারের ফোন দিয়ে গাড়িটা ভিতর নেন তো ভাই। আচ্ছা শুনেন আপনার তো উচিত পুলিশের আপনার ডিউটিরত অবস্থায় আপনি ধমক দেন কেন? ধমক দিচ্ছি না আপনি না কাকে ধমক দিচ্ছেন আপনি? আমার ড্রাইভারকে। আপনি আমাকে ধমক দিচ্ছেন। না আপনি আমার ড্রাইভারকে ধমক দিচ্ছেন। ড্রাইভারে কেউ ধমক দেন না ড্রাইভার ধমক দেন। সে পুলিশের ধমক দিছে। কেন দেব না? কেন দিবেন? আপনি কেন দেব না? আপনি নামছেন উনি ব্যথা হইতো আপনি নামছেন কেন? না আমার নাম না কেন দেব? আর আপনি আমি লেখি কি না লেখি সে পরের কথা। আপনি অ্যাক্সিডেন্ট করে আপনি আবার পুলিশের ধমক দেন। আপনি গাড়িতে বসে আপনি গরম নিচ্ছেন। রিপোর্ট করেন। পুলিশ লাইনের সামনে দাঁড়ায় ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখায় না। ইউনিভার্সিটির টিচার পরিচয় দিচ্ছেন এই কি একটা ব্যবহার নাকি? ক্ষমতা দেখায় না। হ্যাঁ ক্ষমতা দেখাবেন আপনি। আপনি সাংবাদিক পুলিশের উপরে আপনি ধমক দিচ্ছেন। গাড়ির ভিতরে ঢুকান ভাই গাড়ির ভিতরে ঢুকান। স্যারের সাথে কথা বলে গাড়ির ভিতরে ঢুকান। ভরণ পোষণ দেয়া জানেন যে ভরণ পোষণ করে পুলিশের ধমক দিছে সে। গাড়ি ঢুকান। রাজবাড়ী পুলিশ লাইনের সামনে এসে আপনি পুলিশের ধমক দিয়ে আপনি আবার সাংবাদিকের ধমক দেন। চলেন আমি আপনার বসের সাথে কথা বলি। আচ্ছা আমি কথা বলি। না আমার কি উচিত ছিল আপনাকে? ইউনিভার্সিটি টিচার আপনার কোন ইউনিভার্সিটি টিচার? ও বলছে পুলিশ লাইনে যাব। পুলিশ লাইনে যাব। না পুলিশ লাইনে যাব। হ্যাঁ দেখেন আর ভাই কি আমার পারমিশন ছাড়া এসব কথা দরকার কেন? ভাই পুলিশের সামনে সাংবাদিকের গায়ে আমার প্রাইভেট প্রপার্টিতে আপনি ধরেন না ভাই। প্রাইভেট প্রপার্টিতে ধরেন কেন? সাংবাদিকের সাথে আপনি প্রাইভেট প্রপার্টিতে ধরেন কেন? আপনাদের সামনে সাংবাদিকের গলা ধাক্কা দিলে আপনি কিছু বলেন না? পুলিশ লাইনের সামনে ঝামেলা করতেছে। আমার গেট অন। তুমি তোমার জন্য ড্রাইভারের জন্য গেট অন। কন্ট্রোলটা বলেন। কন্ট্রোল কি বলে? পুলিশের ধমক দিয়ে সাংবাদিকের সে গায়ে হাত দিল। আপনি দেখছেন ভাই? দেখছি ভিডিও করতেছি সম্পূর্ণ। এমন কিছু হয় না। আপনি তো কেউ কোনো কথা বলেন না। আপনি সাংবাদিকের গায়ে হাত দিলেন আপনি পুলিশের ধমক দেন। আপনি এই শুনে আমারে বলে আপনি বকা দিতে কেউ এই আপনারা কেউ রে বকা দেয় নাই। ড্রাইভার বাকি কোনো বকা দেওয়া হইছে? কোনো খারাপ ব্যবহার করা হইছে? অফিসারের সাথে কথা বলতেছি। হ্যাঁ ফাইন বলেন কথা বলেন। সে আপনার পুলিশের সামনে সে সাংবাদিকেরই করলো। আমি ঢাকা মেইলের সাংবাদিক। আমি এখানকার স্থানে তো সে আমার গায়ে হাত দিল কেন? কোন জায়গা কোন এই যে উনি দিছে গায়ে আমাকে গলা হাত দিছে। এই যে পুলিশ দেখছে ভিডিও আছে এই যে সাক্ষী আছে। আপনি গায়ে হাত দিছেন গায়ে হাত দিছে তো গায়ে হাত দিছে ভাই আপনি দেখছেন না গায়ে হাত দিছে। শুনেন ওইখান থেকে এখানে আমরা কি কোনো খারাপ কথা বলছি? আপনি বলেন। কেউ কোনো খারাপ কথা বলেন না। আমরা তো এখানে আসলো পারতাম। ড্রাইভার বলুক তো ড্রাইভারে কেউ কিছু কইছে নাকি? আমি কি আপনাকে দেখলেন তো আপনাকে কি কোনো মুখ খারাপ করা অপমান করা হয়েছে? আপনি অতিরিক্ত চুপ করো। ও ঢাকা মেইল না আপনাদের আর একজন অমক মেইল কত মেইল দেখি আপনি না আমাকে এসে সাংবাদিক দেখান। আপনার উচিত আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আমাকে আমার প্রাইভেট প্রপার্টিতে আপনি ছবি তুলতেছেন। প্রাইভেট প্রপার্টি ছবি তুলতে কি হয়েছে? এটা আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। না এই জিতেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে এখানে। আসসালামু আলাইকুম। আমার এখানে পুলিশ এখানে একটা ডিস্টার্ব করছে যে আমার আবার এক সাংবাদিক আইছে কি ঢাকা মেইল সে এসে এটা বলছে কি আরে এইখানে একটা আমি বাড়িতে যাচ্ছি আপনাদেরকে বলছিলাম না যে আমি এই শনিবারে বাড়ি যাওয়ার পরে তারপরে এখানে এসে একটা হয়েছে এবং এরা মনে করছে কি যে এখানে একটা লোককে যদি আপনি একটা মানে জড়ো করতে পারেন ক্রিয়েট এ সিন। আর কোথাকার এক ঢাকা মেইলের সাংবাদিক
সে এসে আমার গাড়িতে ছবি তুলতেছে। সে আমার গায়ে হাত দিছে। আমার কম বলেন, আমার দপ্তর কার কাছে আপনি সেটা বলতে পারেন। কোথাকার সাংবাদিক, সে আমার গায়ে হাত দিল কেন? এই রহিম ভাই, সবাই দেখছে, শিক্ষিত একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করছে, আমি আগে আইছি মানবিক কারণে। আমরা কেউ আপনাদের কিছু বলি নাই, কিন্তু কোথাকার সাংবাদিক কেউ কিছু বলে নাই। প্রবলেম হইছে, আমার গাড়ি এসে ঘিরে ধরছে একটা লোক। আপনি এখানে জোর দেখাচ্ছেন, এটা কি আমরা এখানে খারাপ ব্যবহার করে নাই, এবং পুলিশরা খারাপ ব্যবহার করে নাই। পুলিশের সামনে তারা এই কাজটা করলো। আপনি সাংবাদিক স্যার শুনেন, আমি দেখেছি পুলিশ, আমি দেখছি পুলিশের সাংবাদিক মানে পুলিশের ধমক দিলে সে আমার গায়ে হাত দিল। এই লোকগুলো এসে জড়ো করছে এবং এই লোকগুলো আপনারা সিনকেট করলেন, এবং এই মব ক্রিয়েট করাইছে কনস্টেবল, that constable and there is a SI Mustafiz created this mob, এবং সে করছে, এবং দিস পিপল আর নিশ্চয়ই আনহলি অ্যালায়েন্সে আছে, এবং তারা মব ক্রিয়েট করে আমার গাড়ি ই করে পুলিশ লাইনের। ক্যান ইউ ইমাজিন আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এ এসে ছবি তোলে, আবার বলে যে ঢাকা মেইলেরই, আর মুস্তাফিজ নাকি হোয়াট এভার হিজ নেম ইজ শাহিনুর, সে এসে এটাকে মবকে ক্রিয়েট করে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করছে। ক্যান ইউ ইমাজিন আমার 80 ইয়ার্স অফ এজ, আবার বাবা যে রিটায়ার্ড ঢাকা ইউনিভার্সিটি, ক্যান ইউ ইমাজিন মানে কোন দেশে আসি। অ্যান্ড দিস ফেলো মুস্তাফিজ, he is taking benefit out of this, কারণ এটা হচ্ছে আনহলি। আমি গেছি, আমি গেছি, আমরা যাওয়ার লোক না, আমরা যাওয়ার লোক না, আমি তা না হলে আমার যাওয়ার লোক না। কেউ জোগাড় করে না, একটা মানুষ বিপদে পড়লে আসতেই পারে। এবং সে এটা করছে, এবং আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, তার অ্যাক্সিডেন্ট দেখে আমি দাঁড়াইলাম, আমার ছবি তুলছে। সে মোবাইল কাড়ি নিয়ে যাবে, সে আমার গায়ে হাত দিবে। আমরা বলেছি যে আমাদের বাবার সাথে আমরা বলেছি তুমি সাবধানে চালাও গাড়ি, তারপর মেরে দিয়ে তারপর কি হয়েছে? তারপরে বড় ভাই বলছে সাইকেল তো আসতে যাচ্ছে না, উনি এই লোকের সাথে ই করতেছে। এরপরে আপনার বকা দিচ্ছে নাকি? আমাকেও ভাইয়ের সাথে খারাপ আছে, ভাইয়ের নাম্বার পিছনে সাইকেল।